হ্যালো এভরিওয়ান, দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল। প্রত্যেকদিনের ন্যায় আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকের আমরা এই ক্লাসে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে আলোচনা করব, অর্থাৎ পুলিশ ভর্তি নিয়ে, অর্থাৎ পুলিশের রিক্রুটমেন্ট নিয়ে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবলিশড হয়েছে বিহার সরকারের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি গত কয়েক বছর ধরে বিহারে সরকারি ক্ষেত্রে নিয়োগের পরিমাণ সর্বাধিক, অর্থাৎ বিহার এখন 1 নম্বর স্টেট হিসেবে পরিগণিত হচ্ছে অল ওভার ইন্ডিয়া। বিহারে শিক্ষক নিয়োগ যেমন একধারে চলছে, পাশাপাশি কিন্তু অন্যান্য সেক্টরেও রিক্রুটমেন্ট হচ্ছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান 2025 সালে বেরিয়ে গেছে, সেটা হচ্ছে কনস্টেবল রিক্রুটমেন্ট। কনস্টেবল রিক্রুটমেন্ট যার কিন্তু সিট সংখ্যা রয়েছে 19,800 প্লাস। টোটাল সিট সংখ্যা যদি আমরা অ্যাকুরেট সিট সংখ্যা বলি, 19,838টি পদে নিয়োগ হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই ভাববে বিহারের নিয়োগ নিয়ে বা বিহারের নিয়োগ সম্পর্কে জেনে আমাদের কী লাভ। এটা বিহারের নিয়োগ হলেও সমস্ত রাজ্যের ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ তুমি পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট হয়েও কিন্তু এই ফর্মটা ফিল আপ করে একটা পদ আনতে পারো। এর জন্য টোটাল ভ্যাকেন্সি আমি যেটা বললাম 19,838, এটার মধ্যে জেনারেলের যে ভ্যাকেন্সি সেটা তোমাদেরকে লক্ষ্য করতে হবে, কারণ যখনই তুমি আদার স্টেট ক্যান্ডিডেট হিসেবে যাচ্ছ, আদার স্টেট ক্যান্ডিডেট মানে বিহারের বাইরে যে কোনো স্টেট থেকে যদি তুমি ওখানে ফর্ম ফিল আপ করো, তাহলে তুমি প্রত্যেকেই ইউআর ক্যান্ডিডেট হিসেবে পরিগণিত হবে। অর্থাৎ তুমি পশ্চিমবঙ্গে এসসি, এসটি, ওবিসি, এমনকি ইডব্লিউএস যাই হোক না কেন, ওখানে কিন্তু এই সংরক্ষণগুলো তোমরা পাচ্ছ না। শুধুমাত্র ইউআর ক্যান্ডিডেট হিসেবে তোমাদের ফাইট করতে হবে। যার সিট সংখ্যা দেখতে পাচ্ছ 7,935টি পুরুষদের জন্য, যার মধ্যে মহিলাদের রয়েছে 2,777টি। তাহলে টোটাল পদ সংখ্যা ইউআরদের 7,935টি। এই পদের মধ্যে তোমাদের ক্যান্ডিডেটদের লড়াই করতে হবে। ফর্ম ফিল আপের ডেট কবে? আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ফর্ম ফিল আপ করবে ভাবছো, তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করো। 18/3/2025 সাল থেকে, অর্থাৎ আজকে থেকেই ফর্ম ফিল আপ চালু হলো এবং এটা চলবে 1 মাস ধরে, অর্থাৎ আগামী এপ্রিল মাসের 18 তারিখ পর্যন্ত এই ফর্মটা তোমরা ফিল আপ করতে পারবে। এখানে সিলেকশান পদ্ধতিটা আমরা আলোচনা করি। তার আগে দেখো, এই যে উচ্চতাটা যদি দেখি, তাহলে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার হতে হবে এবং কোনো রকম না ফুলিয়ে বুকের ছাতি হতে হবে 81 সেন্টিমিটার এবং ফুলিয়ে 86 সেন্টিমিটার হতে হবে। বয়স, আমরা যদি বয়স দেখি, এখানে 18 থেকে 25 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়, তাহলে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তাহলে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, 165 সেন্টিমিটার উচ্চতা হতে হবে এবং এর যে নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে সেটা আমরা আলোচনা করে নিই। দেখো, প্রথমেই এর একটা লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা এই কোন কোন সাবজেক্ট থাকবে এবং কত নম্বরের হবে? লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের। লিখিত সাবজেক্ট থাকবে একটা হিন্দি, ইংরেজি, গণিত, সামাজিক বিজ্ঞান, অর্থাৎ সামাজিক বিজ্ঞান সোশ্যাল সায়েন্সের মধ্যে থাকছে ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, অর্থনীতি, এবং বিজ্ঞানের মধ্যে ভৌত বিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান প্রত্যেকটা ভাগই থাকছে এবং 6 নম্বরে থাকবে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই সাবজেক্টগুলোর ওপর ভিত্তি করে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। সময় থাকবে 2 ঘন্টা, টাইম থাকবে 2 ঘন্টা। এই 100 নম্বর পরীক্ষার মধ্যে তোমাদের পাস করতে হবে। টোটাল লিখিত পরীক্ষার ওপর 5 গুণ ক্যান্ডিডেট, এখানে 100 নম্বরের পরীক্ষা হবে বলা হলো, এবং 5 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ প্রায় 20,000-এর কাছাকাছি সিট রয়েছে। প্রায় 20,000-এর কাছাকাছি যদি সিট হয়, তার 5 গুণ মানে প্রায় 1 লক্ষ ক্যান্ডিডেটকে এখানে পাস করানো হচ্ছে। প্রায় 1 লক্ষ ক্যান্ডিডেটকে পাস করানো হচ্ছে। সেই 1 লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে তোমাদের নামটা নথিভুক্ত করতে হচ্ছে। প্রথমে লিখিত পরীক্ষায় যদি পাস করো, তখন হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা। শারীরিক সক্ষমতার পরীক্ষা এখানে সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এর ওপর ভিত্তি করেই তোমার সিলেকশানটা হবে। লিখিত পরীক্ষার নাম্বার কোথাও কাজে লাগবে না, শুধুমাত্র কোয়ালিফাইং নেচার, অর্থাৎ 5 গুণ ক্যান্ডিডেটের মধ্যে তোমার নামটা আসলেই হবে। এবং সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা এই পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ওপর নির্ভর করছে। এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট 3টি হবে। কী?
ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন নিয়োগ হয় সেখানে কিন্তু জাস্ট কোয়ালিফাইং নেচার থাকে, এখানে কিন্তু এটা পরীক্ষা আকারে হচ্ছে, অর্থাৎ এই শারীরিক দক্ষতা পরীক্ষা বা শারীরিক সক্ষমতার যে পরীক্ষাটা সেটা 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের মধ্যে 3টে জিনিস হবে। কি কি? এক হচ্ছে দৌড়ের জন্য 50 নম্বর রাখা হয়েছে। 2 হচ্ছে গলা ফেক বা যাকে আমরা শর্ট পাট বলি, সেটা 25 নম্বরের হবে। এবং 3 নম্বর যে পরীক্ষাটা হবে, 3 নম্বরটা হচ্ছে হাই জাম্প, যেটা 25 নম্বরে হবে। তাহলে হাই জাম্পটা হচ্ছে 25 নম্বর, শর্ট পাটটা হচ্ছে 25 নম্বর এবং দৌড়টা হচ্ছে 50 নম্বর। এবার দৌড় কত মিনিটের জন্য হবে এবং কত দূর দৌড়াতে হবে? 1.6 কিমি মানে 1600 মিটারের দৌড় হবে। প্রত্যেকটা বিষয় ভালো করে একবার বুঝে নাও। দৌড়ের জন্য 50 নাম্বার রয়েছে, যেটা 1600 মিটারের জন্য হচ্ছে, যেটা 6 মিনিটে তোমাদের কোয়ালিফাই করতে হবে। 6 মিনিটের অধিক সময় নিলে সেটা কিন্তু ডিসকোয়ালিফাই হিসেবে ঘোষণা করা হবে। এটা পুরুষদের ক্ষেত্রে। 5 মিনিটের কমে, অর্থাৎ 5 মিনিটের কম সময়ে যদি কেউ 1600 মিটার অতিক্রম করে তাহলে সে 50-এ 50 নাম্বার পাবে। 5 মিনিট থেকে 5 মিনিট 20 সেকেন্ডের মধ্যে যদি কমপ্লিট করে সে 40 নাম্বার পাবে। 5 মিনিট 20 সেকেন্ড থেকে 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে যদি সে কমপ্লিট করে 30 নাম্বার পাবে। আর 5 মিনিট 40 থেকে 6 মিনিটের মধ্যে যদি কেউ কমপ্লিট করে সে 20 নাম্বার পাবে। এইভাবে 50 নাম্বারের মধ্যে তাকে মার্কস দেওয়া হবে। 2 নম্বর হচ্ছে শর্ট পাটে 25 নাম্বার রয়েছে, 25 নাম্বার। এবার শর্ট পাটটা একটা 16 পাউন্ডের একটা বল দেওয়া হচ্ছে, লোহার বল, যেটাকে তোমাদের ছুটতে হবে। কতটা ছুটতে হবে? 16 ফিট মিনিমাম ছুটতে হবে। 16 ফিট তোমাদের মিনিমাম ছুটতে হবে। তাহলে 16 পাউন্ডের একটা বল, সেটাকে 16 ফুট ছুটতে হবে। 16 ফুট মিনিমাম ছুটতে হবে। 16 ফুটের কম যদি ছোড়ো তাহলে ডিসকোয়ালিফাই যাবে। 16 থেকে 17 ফুটের মধ্যে যদি কেউ ছোড়ে তাহলে 25-এর মধ্যে সে 9 পাবে। 17 থেকে 18 ফুটের মধ্যে যদি কেউ ছোড়ে তাহলে 13 নম্বর পাবে। এইভাবে 20 ফিটের বেশি যদি ছোড়ে তাহলে সে 25-এ 25 পাবে। একই রকমভাবে আমরা যদি হাই জাম্পটা দেখি, হাই জাম্প পুরুষদের ক্ষেত্রে 4 ফিট মিনিমাম লাফাতেই হবে। 4 ফিটের মধ্যে লাফাতে পারলে সে 25-এর মধ্যে 13 পাচ্ছে। 4 ফুটের ওপরে, অর্থাৎ 4 ফুট 4 ইঞ্চি যদি লাফায় তাহলে 17 নাম্বার পাবে। 4 ফুট 8 ইঞ্চি যদি লাফায় তাহলে 21 নাম্বার পাবে। 5 ফুট যদি কেউ লাফাতে পারে তাহলে সে 25-এ 25 মার্কস পাবে। এইভাবে প্রত্যেকটা ক্যান্ডিডেটের মার্কস দিয়ে তার 100-এর মধ্যে সে কত পাচ্ছে তার উপর নির্ধারণ করবে এই সিলেকশন প্রক্রিয়াটা। আশা করছি বোঝা গেছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় বিহারে পুলিশ নিয়োগের ক্ষেত্রে শারীরিক সক্ষমতাটাই মেন সক্ষমতা। এখানে তোমাদের খুব ভালোভাবে প্রিপারেশান করতে হবে। আমরা আজকেতে এই ভিডিওটা করছি, অর্থাৎ আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এটা মার্চ মাস, অর্থাৎ এপ্রিল মাসে শেষ হচ্ছে, মে জুন। তোমরা জুন মাসে শেষ দিকে বা জুন মাস অথবা জুলাই, এই জুন মাসের শেষ অথবা জুলাইয়ের প্রথম দিকে কিন্তু এর লিখিত পরীক্ষাটা হবে। লিখিত পরীক্ষার পর 1 মাস পরেই কিন্তু আগস্ট সেপ্টেম্বরের মধ্যে এর মাঠ হচ্ছে। তাহলে তোমরা বুঝতেই পারছো আগামী 4 থেকে 5 মাস তোমরা সময় অলরেডি পেয়ে যাচ্ছ। এর মধ্যে তোমরা অবশ্যই মাঠ প্র্যাকটিস করো, পাশাপাশি লিখিত পরীক্ষার প্রিপারেশানটা করতে থাকো। তাহলে কিন্তু সহজেই তোমরা এটা কোয়ালিফাই করতে পারবে। এই ছিল নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতিটা, আমি সম্পূর্ণটা আলোচনা করলাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এই নোটিফিকেশানটা পাওয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখান থেকে তোমরা এটা নিয়ে নিতে পারো, বা বিহারের মেন ওয়েবসাইট csbc.bihar.gov.in এই ওয়েবসাইট থেকেও তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে। থ্যাংক ইউ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে।